যে বিষয়টি আলোচনা করছিলাম, যেখান থেকে শেষ করেছি, সেটা ইসলাম একটি সার্বজনীন জীবন বিধান। এটা কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, কিন্তু যুগে যুগে যে সমস্ত থিওরি বা মতবাদ দর্শন তৈরি হয়েছে, সেইগুলো বের হয়ে আসার জন্য বা তাদের এই সূক্ষ্ম চক্রান্ত, এই সূক্ষ্ম নষ্ট পরিকল্পনা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে না? জি, পদক্ষেপ গ্রহণ করা জরুরি। আর এই জন্য আমি তরুণ ভাইদেরকে বেশি উৎসাহিত করি যে তোমরা আগে এই বিষয়গুলো উপলব্ধি করো। একটা ফতোয়া আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, যেটা আমি বক্তব্যে বলছিলাম আগে। এই ফতোয়াটা, আমি ফতোয়া হিসাবে বলাটাও ঠিক না, ভাষাটা আমি অন্য দৃষ্টিতে বলি। এই যে একটা জঘন্য পাশ্চাত্যের দর্শন যেটা ছড়িয়ে দিয়েছে, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম কেবল থাকবে কোথায়? মসজিদে আর কি, মন্দিরে, গির্জার মধ্যে থাকবে। এইটা বাহিরে যাওয়ার কোনো সুযোগ ধর্মের নাই। রাজনীতিতে বলেন, সমাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, রাষ্ট্রনীতিতে বলেন, ধর্ম কেন থাকবে? এই জন্য বহু মানুষ বড় বড় পাপ করে, দুর্নীতি করে, জেনা ব্যভিচার করে, আর ওরা মনে করে এগুলো দুনিয়াবি ব্যাপার, এই নিয়ে আল্লাহ আমাদের কোনো প্রশ্ন করবেন না। নাউজুবিল্লাহ। অথচ তাকে আগে জ্ঞানটা দিতে হবে যে ইসলাম যেমন সালাতের কথা বলেছে, তেমনি ব্যবসার কথাও বলেছে, বলেনি? ঠিক ইসলাম যেমন সিয়ামের কথা বলেছে, ঠিক অর্থনীতির কথা বলেছে। ইসলাম যেমন তাওহীদের কথা বলেছে স্পষ্ট করে, ইসলাম যেমন আকীদার কথা বলেছে, ঈমানের কথা বলেছে, ঠিক ইসলাম রাষ্ট্রনীতির কথাও বলেছেন, রাজনীতির কথাও বলেছেন। আর যিনি এই ইসলামটাকে আমাদের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী। তো তাকে নিয়ে আমরা উল্টা ভাবি কি করে? আমাদের ওই গণ্ডি থেকে বের করে নিয়ে এসে মানুষকে উন্মুক্ত পথটা পরিষ্কার করে দিতে হবে, কিন্তু আমরা এটা পারিনি। না পারার কারণ হলো এই সমস্ত গজিয়ে ওঠা, ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এই থিওরি বা মতবাদ সম্পর্কে, এই মতবাদকে মোকাবেলা করার জন্য যে জ্ঞান দরকার, এই জ্ঞানটা দায়ীদের মধ্যে নেই, এই ইলমটা দায়ীদের মধ্যে নাই। কোন কৌশলে একে মোকাবেলা করা যাবে? আজকে 1400 কত হিজরি চলছে? কত? 42। আর আমি যে কথাটা এখন পড়বো, আমরা দাওয়াত দি মাঠে আর মনে করি যে
সামাজিক বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়ে, অর্থনৈতিক ব্যাপারে এগুলো আমাদের জানার প্রয়োজন নাই। এই কুধারণাতেই আমাদের ইসলামী সমাজ কাঠামোকে নষ্ট করে দিয়েছে। 1370 হিজরিতে আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তরজমানুল হাদিস বইয়ের মধ্যে একটা কথা বলে যাচ্ছেন। দেখেন, দুঃখ অনেক জায়গায় করেছেন, তার মধ্যে একটা দুঃখ সেটা প্রকাশ পেয়েছিল পাকিস্তানের ইসলামী শাসন। তিনি মাসিক তরজমানুল হাদিস 2য় বর্ষের 9ম সংখ্যায়, সে কত আগে আপনি হিসাব করেন, 42 দিকে 30 যোগ দেন, তাহলে কত হচ্ছে? হ্যাঁ, 72 বছর আগে তিনি লিখে যাচ্ছেন সেই সময়ের কথা। ওটা আপনাকে পড়ে শোনায়। অভিজ্ঞতা একটি আপেক্ষিক বস্তু। যুগ ও প্রয়োজনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতাও ভিন্নরূপী হইয়া পড়ে। বর্তমান কালে এমন অনেক বিষয়ে বিদ্যা ও অভিজ্ঞতার প্রয়োজন দেখা দিয়েছে যে অতীতকালে হয়তো সেগুলোর আদৌ প্রয়োজন ছিল না। এরপর বলছেন, সুতরাং বর্তমান যুগে ইসলামী রাষ্ট্রের অধিনায়ক এবং তাহার পার্লামেন্টকে শুধু ব্যবহারিক ফিকহি ব্যাকেটে মাসালা সমূহে বিশেষজ্ঞ হইলেই চলিবে না, তাহাদের পক্ষে আন্তর্জাতিক বিধান ও চুক্তি সমূহেও অভিজ্ঞ হওয়া আবশ্যক। বিভিন্ন জাতির সামাজিক, রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক অবস্থাও তাহাদের সম্মুখরূপে অবগত হওয়া আবশ্যক। শুধু একটা কথা না, বলছেন বিভিন্ন জাতির সামাজিক, রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক অবস্থাও তাহাদের সম্মুখরূপে অবগত হওয়া আবশ্যক। তারপরে বলছেন, ইসলামী রাষ্ট্রসমূহের সহিত শত্রু ভাবাপন্ন রাজ্যগুলির কূটনৈতিক চালবাজি এবং তাহাদের এবং অন্যান্য রাজ্যসমূহের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্বন্ধে প্রসারিত ও সুগভীর দৃষ্টিশক্তি লাভ করা প্রয়োজন। আবার বলছেন, গতানুগতিকতা ও অন্ধ অনুসরণ বৃত্তি কেবল ব্যবহারিক শাস্ত্রেই দোষাবহ নয়, রাজনৈতিক জীবনে উহা জাতির পক্ষে মৃত্যুবান। কথাটা বলছেন 72 বছর আগে একজন আল্লামা আলেম হয়ে পাকিস্তানের ইসলামী শাসন সংবিধান তিনি লেখছেন একজন আলেম হয়ে। আর আজকে আপনি আলেম হবেন আর শাসন সংবিধান সম্পর্কে কিছু জানবেন না, তাহলে এই পাশ্চাত্য ভিত্তিক এই ভ্রষ্ট, আল্লাহদ্রোহী, ইসলাম বিরোধী মতবাদগুলোকে আপনি মোকাবেলা করবেন কি করে? আমি এই জন্য ছাত্র যাদেরকে পড়াই আমি বলি যে আমরা জ্ঞান অর্জন করতে পারিনি, তোমরা সার্বিক জ্ঞানটা অর্জন করো। শেখ হুসাইন রাহিমাহুল্লাহ তিনি একটা বই লিখছেন, আস-সাহওয়া আল ইসলামিয়া, ইসলামী পুনর্জাগরণ বা বিপ্লব। এটা এর করে জবাবে তাও জিহাদ একটা বই, এত চমৎকার। তিনি আধুনিক বিশ্বে কিভাবে ইসলামকে জয়ী করা যাবে তিনি তার সূত্রগুলো দিয়ে গেছেন। অথচ এই যুগের শ্রেষ্ঠ একজন ফকিহ, তা আমরা কেন পারবো না? আমাদের ছাত্রদের কেন গড়ে তুলিনি ওইভাবে? আপনি ইতিমধ্যে নাম জেনে ফেলেছেন অনেকগুলি, অনেকেই জানতে পারবেন। ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, এই নামটা অনেকে জেনে ফেলেছে এখন। এই বোর্ডের মুফতিদের মধ্যে অর্থনীতিবিদ যে আছে, আপনি হতবাক হবেন তাদের আলোচনা পড়লে, শুনলে। অথচ একজন বড় আলেম,
তাহলে দাওয়াতি কাজ করার জন্য যে ইলম অর্জন করা জরুরি, না হলে আপনি মোকাবেলা করতে পারবেন না। এটা স্পষ্ট আপনার কাছে, আপনি এটা ভেবে নেন, বুঝে নেন আগে। আজকে 72 বছর পূর্বে যদি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি এই কথাগুলো বলে যান, একজন আলেম হয়ে, আল্লামা হয়ে, কত বড় সাহস তার। ইসলামী শাসনতন্ত্র কি হবে, শাসন সংবিধান কি হবে, তিনি সেটা লিখে যাচ্ছেন। অথচ আজকে আলেমরা মনে করছে যে শুধু আমাকে মসজিদের ইমামতি করতে হবে, আলেমরা মনে করছে শুধু খুতবা দিতে হবে, আলেমরা মনে করছে শুধু আমাকে বক্তব্য দিয়ে বেড়াতে হবে। মনে হচ্ছে আলেমদের দায়িত্ব এটাই না। আলেমদের দায়িত্ব রাষ্ট্রের সর্বক্ষেত্রে পরিবর্তন ঘটানো এবং ইসলামের বাস্তব রূপটা বাস্তবায়ন করা। মূর্খরা করবে, নাস্তিকরা করবে না, নাস্তিকরা করবে না। এজন্য সার্বিক জ্ঞান অর্জন করে, হ্যাঁ, শেখ হুসাইনুর রাহিমাহুল্লাহর কথা বলতে গিয়ে তিনি বলছেন যে বর্তমান ইন্টারনেটকে কাজে লাগিয়ে তোমরা বাতিলকে প্রতিহত করো। বাতিলকে প্রতিহত করার যে বড় অস্ত্র ইন্টারনেট, এটা শেখ হুসাইনুর রাহিমাহুল্লাহ বুঝতে পেরেছেন, পেরেই কথাটি বলেছেন। কেন আধুনিক প্রযুক্তি কেন আপনি লাগাবেন না কাজের ক্ষেত্রে? চলুন আমি সংক্ষেপ করে আপনাদের বলতে চাই একটা বিষয়। সেটা হলো যে কথায় আসছিল একবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন, যে বিধান দিয়ে গেছেন, আর যে সমাজ কাঠামো তিনি উপহার দিয়েছেন, তার পরবর্তীতে পৃথিবীর কোন দেশে কোন নেতা এই সমাজ কাঠামো সৃষ্টি করতে পেরেছে? পেরেছে না, পারেনি। যতদিন পর্যন্ত আবার ওই দার্শনিক সক্রেটিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2500 বছর পূর্বে পৃথিবীতে আসছে, তার ছেলে তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে পারেনি। বলা হয় প্রাচীন দার্শনিক বলা হয়। কেন পারেনি? তুমি একবার চিন্তা করে দেখো, ইসলাম আসার পরেই যত আধুনিক প্রযুক্তির সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ, যেটা আগে হয়নি। এখনো যে সমস্ত প্রযুক্তি তৈরি হচ্ছে সেইগুলো ইসলামের অবদানের কারণেই হচ্ছে। আরো অনেক উদাহরণ আছে। অতএব যদি ইসলামের কাছে মাথা নত করতো, আর আমরা যদি জাতিকে বুঝাতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রেখে যাওয়া দিনটাই হলো বিজয়ী, সর্বশ্রেষ্ঠ, এর কাছে আত্মসমর্পণ করলেই দেশ, জাতি, বিশ্ব সুখী সমৃদ্ধ হবে, উন্নতি লাভ করবে, এটা যদি বুঝানো যেত, তাহলে এই অন্তত আমাদের ছোট্ট স্বাধীন এই বাংলাদেশে এত সন্ত্রাসী, এত জঙ্গি তৎপরতা এত থাকতো না, তো কমে যেত অন্তত। তো ওই জিনিসটাই মানুষকে উপলব্ধি করাতে হবে। তোমাদের বাপ দাদারা আগেই বলে গেছে, দার্শনিকরাই বলে গেছে, of all the religious personalities of the world, Muhammad was the most successful. পৃথিবীতে যত মানুষের আগমন হয়েছিল, পণ্ডিতের আগমন হয়েছিল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বলেছে? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তুই পড়েই দেখো, লাইফ অফ মুহাম্মদের মধ্যে পড়েই দেখো। তুই তো পড়োনি, গোপন করে রাখছো। জর্জ বার্নার্ড শ কি বলছেন? I believe if a man like Muhammad were to escape the dictatorship of modern world, he would succeed in solving his problem in a way that would be was needed peace and happiness. তিনি বলছেন, আমি বিশ্বাস করি, আমেরিকার রাজ্য সভায় ভাষণ দিতে গিয়ে স্পষ্ট করে বলছে, দুইটা যুদ্ধ পার হয়ে গেছে, পৃথিবীতে শান্তি আসছে
বলছে আমি বিশ্বাস করি মুহাম্মদের মতো একজন ব্যক্তি যদি পৃথিবীর দায়িত্ব গ্রহণ করত, বর্তমান যে অবস্থা অনাচার এইগুলোকে দূর করে দিয়ে সুখ এবং শান্তির বন্যা সারা পৃথিবী বয়ে দিতে পারতেন। নিয়ে আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র, ওটা নিয়ে আসো। স্পষ্ট আমরা বলে থাকি যতদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত এই বিধানের সামনে মাথা নত না করবে ততদিন জাতিকে শান্তি দিতে পারা যাবে না। আর আহলে হাদিসরা ওইটাই চাই, এটা আমাদেরই কথা না। এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম তার মধ্যে বলছেন আহলে হাদিস try to go back to first principle into restore the simplicity and purity to faith and practices. আহলে হাদিসরা চেষ্টা করে, প্রচেষ্টা চালায় প্রাথমিক যুগের যে ঈমান এবং আকীদা ছিল সেই আকীদার মানে পুনর্জাগরণ চাই তারা। আহলে হাদিসদের কাজই এটা, আমরা ওইটাই চাই এবং তরুণ ভাইদেরকে ওটাই বলছি। যদিও আজকে আমাদের সালাফি আকীদার ভাইরা, আহলে হাদিস আকীদার ভাইরা সারা দেশে নির্যাতিত হচ্ছে, তবে তাদেরকে বলি তোমরা অপেক্ষায় থাকো, ধৈর্য ধারণ করো, আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশে তোমাদেরই বিজয় হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। বিজয় তোমরা পাবাই, খালি দাওয়াতটা অব্যাহত রাখো তোমরা। এই দাওয়াতের ক্ষেত্রে প্রথম নসিহত যেটা করব, এক নম্বর সেটা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর যে দরকার সেটা তাওহীদের জ্ঞান অর্জন। তাওহীদ সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে। আমি দায়ীদেরকেও বলি যে আপনারা যারা দাওয়াত দিচ্ছেন তারা যেটা না হলে চলবে না, পথভ্রষ্ট হব, সেটা হলো মানহাজুস সালাফ। আপনি কথা বলেন অবশ্যই সালাফদের মানহাজের আলোকে বলেন, আপনি নিজের মতো করে কুরআন এবং হাদিসের অনুবাদ করবেন না। আর যারা তরুণ দায়ী সমাজের যুবক ভাইরা তাদেরকে বলি যে অবশ্যই বেশি বেশি তাওহীদ সম্পর্কে পড়াশোনা করে দাওয়াতি কার্যক্রম চালাতে হবে, আকীদা সম্পর্কে জেনে দাওয়াতি কার্যক্রম চালাতে হবে। দুই, মানহাজ সম্পর্কে জেনে দাওয়াতি কাজ করতে হবে। মানহাজ না জানলে দাওয়াতি কাজ করা যাবে না। অর্থাৎ এখানে বলিনি, আগে মানহাজটা পরিষ্কার করতে হবে যে আমি আসলে সিরাতে মুস্তাকিমের যাত্রী কিনা, আমি জান্নাতি পথের যাত্রী কিনা। কথা বুঝাতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানহাজটা পরিষ্কার করার জন্যই এত উদাহরণ দিয়েছেন। মানহাজ মানে প্রশস্ত পথ, অর্থাৎ সিরাতে কি? সিরাতে মুস্তাকিম। মনে থাকবে? সিরাতে মুস্তাকিম। আর আল্লাহর কাছে আমরা কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে আলেম, যে বক্তা, যে খতিব, যে ইমাম, যে উস্তাদ, যে লেখক, যে মানে পণ্ডিত মুনিশি, অর্থাৎ সালাফি মানহাজের না, সহি মানহাজের না, তাদের আলোচনা শোনা, খুতবা শোনা, বক্তব্য শোনা, লেখনী পড়া, তাদের সাথে চলা ঠিক নয়। এটা হলো, যদি কেউ চলে এটা হলো কিয়ামতের আলামত, নাউজুবিল্লাহ, মানে ধ্বংসের লক্ষণ। আজকে সহি আকীদার লোকের সংখ্যা বাড়ছে, কিন্তু সালাফি মানহাজের লোকের সংখ্যা কমছে। অনেকের মধ্যে সহি আকীদা আছে কিন্তু মানহাজ সালাফের না। এটা আমি আগে থেকে বলে আসছি, আজকে শুধু ইঙ্গিত দিলাম, আজকে ব্যাখ্যা দিব না, বক্তব্য শুনে নেবেন। অতএব তরুণ ভাইরা আজকে মানে কার সম্পর্কে কি মন্তব্য করতে হবে সেটাই জানছে না। ফেসবুকের কারণে আর কি বলে যে ইন্টারনেটের কারণে কার সম্পর্কে কি বলবো আমি সেটাই জানি না। কেউ আমুল সম্পর্কে খুব ভালো বললো, তাই মনে করলাম যে এই লোকটা মনে হয় সহি আকীদা। না, আমুল খুব ভালো কিন্তু খারেজি আকীদা।
আর আরেকজনের আকীদা খুব ভালো, কিন্তু রাজনীতিক আকীদা হলো শিয়া আকীদা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব মানহাজ সম্পর্কে বক্তব্য বেশি বেশি শুনতে হবে, এবং দায়ীদের বলবো আপনারা বেশি বেশি মানহাজের আলোচনা করুন, আকীদার আলোচনা করুন, তাওহীদের আলোচনা করুন। আর আরেকটা জিনিস আমি বলবো দায়ীদের উদ্দেশ্যে, যারা বিশেষ করে বাংলাদেশের কথা বলবো, খুব কষ্ট লাগে, যেহেতু আমরা বাংলাদেশেরই পড়াশোনা করা, আমরাও জানি না আকীদা সম্পর্কে, আমরাও জানি না তাওহীদ সম্পর্কে, আমরাও জানি না। আর একটা হলো উসুল, উসুলুদ দ্বীন, উসুলুল ফিকহ, উসুলুল হাদিস, এই সম্পর্কে আমাদের জ্ঞান নাই। এই তিনটার ঘাটতি থাকার কারণে আমরা দাওয়াতি কাজে গিয়ে সব কি খিচুড়ি পাকিয়ে দিচ্ছি। খিচুড়ি বুঝেন তো আপনি? মানে এক একজন আলেম হয়ে গেছে জিরার মতো। জিরা চেনেন? জিরা মানে কি সব তরকারিতেই চলে, তাই না? আলু, গোল আলু বললে ভাষাটা খারাপ হয়, জিরার কথা বললাম না। সব পরিবেশে চলে, বেড়ায় আসলে সুন্দর একটা বক্তব্য দেয়, কিন্তু বরিশালে গেলে বক্তব্য উল্টা যায়। বুঝেছেন কথা? কেন? এটা গোল আলু তো সব জায়গায় চলে না। তাদেরকে চিনতে হবে, একটু ভাবতে হবে। অতএব তিনটা জিনিস বললাম, কি কি? এক নম্বর মানহাজ, দুই নম্বর কি, আগে আকীদার বক্তব্য দিতাম, এই 10-15 বছর আগের কথা বলছি। তখন বক্তব্য শুনে মানুষ বলতে যে আগে শুনতাম যে আকিকা 7 দিনে দেওয়া লাগে, তারপরে নাম রাখা লাগে, একটা বা দুইটা ছাগল লাগে। আজকে কি আকিকার বক্তব্য দিল? এগুলো কিছুই বললো না। আসলে বক্তব্য দিছে কি বিষয়ে? আকীদার বিষয়ে। ও মনে করেছে কি, মুসল্লিরা মনে করেছে কি আকিকা। আজকে যখন মানহাজ সম্পর্কে বলছি, তখন আপনারা বলছেন যে আমরা তো মাযহাব মানি না, এই নিয়ে আলোচনা করার কি দরকার? আরে আমি মাযহাব বলিনি তো, কি বললাম? মানহাজ। আলহামদুলিল্লাহ, আগেরটা যখন, এখন আকীদা যেমন বুঝেছে মানুষ, আলহামদুলিল্লাহ, আমি আশা করি আগামী দিনে মানুষ মানহাজটাও বুঝবে ইনশাআল্লাহ। একজন হলেও তার কাছে বলবো, একজন হলেও বলবো মানহাজটা বুঝেন। আমার আলোচনা আছে, নেটে সার্চ দিলে আপনারা পাবেন, লেখনীয় আছে, এগুলো বলবো না। 3 নম্বর বললাম উসুলের বিষয়। আমি ছাত্রদের বলি যে তোমরা এই বিষয়গুলো যদি জ্ঞান অর্জন না করো, তাহলে লেখো না, বক্তব্য দিও না। তুমি মানহাজুস সালাফ সম্পর্কে জানো, তুমি বক্তব্য দিও না, দয়া করে তুমি কথা বলো না, মুখটা বন্ধ রাখো, না হলে তোমার মুখ থেকে যা বের হবে সেটাই শরীয়ত বিরোধী হয়ে যাবে। তা করার দরকার নাই। এবার এই ভাইদের উদ্দেশ্যে বলবো, দাওয়াতি কাজের জন্য যে এলেমটা লাগবে, প্রজ্ঞা বলেছি না, শুরুতে বলেছি কি প্রজ্ঞাটা, আমি শেষ করে দিচ্ছি। উদু ইলা রাব্বিক, উদু ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা। যেটা হিকমাটা কি আসলে, এই প্রজ্ঞাটা অর্জন করতে হবে যে আমি দাওয়াতটা পেশ করব কি করে, বা যাদেরকে দাওয়াত দিচ্ছি তারা খেতে পারবে কিনা, অর্থাৎ ধারণ করতে পারবে কিনা। কথা বুঝতে পারছেন? এইটা বুঝার জন্য আসলে নিজের কৌশল দরকার আছে, নিজের প্রজ্ঞা দরকার আছে, যে আমি কিভাবে উপস্থাপন করব, কি করতে হয় উপস্থাপন করতে। দেখেন 537 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলেন। আরেকটা হাদিস 285 নম্বর হাদিস, সহিহ মুসলিম। এটা আগে বলি। একজন বেদুইন, হাদিসটা শুনেছেন আপনারা, এসে মসজিদে পেশাব করা শুরু করেছে, জানেন তো? সাহাবীরা তাকে তাড়া করেছে, আল্লাহ বললেন মা মা, থামো থামো থামো। সুযোগ দিলেন, ও পেশাব করলো, করার পরে আবার ডেকে নিয়ে তিনি বলছেন ইন্না হাযিহিল মাসাজিদ, বস দেখো এই মসজিদগুলো লা তাসলুহু লি শাইইন মিনাল বাউলি ওয়ালাল কদর। মসজিদ এই পেশাব করার জায়গা না, আবর্জনার জায়গা না, অপবিত্র জিনিস ফেলার জায়গা না। কি ইন্নামা হিয়া
লিযিকরিল্লাহ আযজা ওয়া জাল, এটা আল্লাহর জিকির করার জায়গা। ওয়াস সালাত, এটা সালাতের জায়গা। তারপরে বললেন বলি তিলাওয়াতিল কুরআন, এবং কুরআন তেলাওয়াতের জায়গা। কথা কি বুঝতে পারলেন আপনারা? এটা কি কুরআন তেলাওয়াতের জায়গা। এরপরে ওই বেদুইন ইসলাম গ্রহণ করার পরে, এই বেদুইন ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'না আহাদা। আল্লাহ তুমি আমার উপর রহম করো, আর মুহাম্মাদের উপর রহম করো, আর কার উপর রহম করো না। কি আচরণ তার! মানে তার একটা কষ্ট লাগছে, গ্রাম্য মানুষ, মূর্খ মানুষ, আমি পেশাব করতে লাগছে, ওরা সবাই আমার মারার মতো শুরু করেছে। মোহাম্মদ আমার খুব দয়া করেছে, মোহাম্মদ খুব ভালো মানুষ। আল্লাহু আকবার। ইসলাম গ্রহণ করে তার বহিঃপ্রকাশ কি, আল্লাহ তুমি আমার উপরে রহম করো, আর মোহাম্মদের উপর রহম করো, আর কারোর উপর রহম করো না। সরাসরি ফলাফল। তো তাকে কি করলেন, তাকে কি করলেন এত চমৎকার করে, কারণ গ্রাম্য মানুষ সে বুঝে না, তাকে এক দাওয়াত দিলেন। কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20,847 নম্বর হাদিস বাইহাকি কুবরার মধ্যে এসেছে, সুনান কুবরার মধ্যে এসেছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। এই আয়াত যখন আল্লাহ রাসূল পড়ছেন, আদি ইবনে হাতেম তিনি গেছেন, গলায় কুরুশ ঝুলানো আছে। কি ঝুলানো আছে? খ্রিস্টানদের কি কুরুশ ঝুলানো আছে। পণ্ডিত মানুষ তো, আল্লাহ রাসূল সাথে সাথে দেখা বললেন, খুলো এটা, খুলো এটা। তাহলে ওই মূর্খ লোকের সাথে যে আচরণ করলেন, এই আচরণ কি আদি ইবনে হাতেমের সাথে করলেন না? ও তো মূর্খ, যার কারণে ওই আচরণ করেছেন। কিন্তু আদি ইবনে হাতেম সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মানুষ, এই জন্য তাকে বললেন, সে আয়াত বুঝেছেন, তিনি আয়াত বুঝেছেন, তখন ইসলাম গ্রহণ করেননি। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, এই আয়াত পাঠ করে যখন বুঝলেন, বুঝেছেন আদি, তখন ধমক দিলেন, খুলে এটা, এই কোর্স চলবে না। তাহলে দুইজনের ক্ষেত্রে দুই রকম হলো না? এটাই হলো প্রজ্ঞা, এটাই হলো কি হিকমা। বেড়ি দিয়ে ভোট কিনা এটা কিন্তু কৌশল না, এটা কি প্রজ্ঞা না। বুঝতে পারেন মনে হয়? ও মদ খাচ্ছে, আপনিও মদ খাবেন, পরে আবার ঠিক করবেন, এর নাম কি? ও পূজা করছে, আপনিও কিছুদিন পূজা করবেন, তারপরে ঠিক করবেন, এটা কিন্তু কি প্রজ্ঞা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শর্ত দিয়েছিলেন, তুমি একদিন যাবে আমাদের মূর্তির কাছে, আর আমরা একদিন কাবাতে যাব, সমস্যা কি? আল্লাহ রাসূল মেনে নিয়েছিলেন? এটা কি প্রজ্ঞা? আশ্চর্য কথাবার্তা। আবার সুমামা বিন উসাল, সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা কি দেখেন। প্রজ্ঞা কাকে বলে? মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখছেন 3 দিন, সহিহ বুখারীর লম্বা হাদিস, 3 দিন বেঁধে রাখছেন। একজন গোত্র প্রধান ধনী মানুষ নিয়ে আসছে। এবার প্রথম দিন যখন বললেন, কি সুমামা কি খবর, তখন তিনি উত্তর দিলেন, যদি ছেড়ে দাও তাহলে কৃতজ্ঞ হব, আর যদি হত্যা করো বদলা নেওয়া হবে। কথা কড়া কথা শোনার পরে আল্লাহ রাসূল বললেন, সুমামাকে ছেড়ে দাও। ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সুমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহু আকবার, আমাকে তোমরা মানে পুকুর দেখা দাও, আমি গোসল করব। দেখা দাও হলো, গোসল করে আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, হে রাসূল, আপনি পৃথিবী ফিরিয়ে দিলেন। সুমামা জ্ঞানী মানুষ, ওই জ্ঞানটা বলে জ্ঞানী জ্ঞানীকে চিনে, আর এতে বলে জহুরে জহুর চিনে। হ্যাঁ, আসলে মূর্খ লোক তো চিনবে না। জুতা সেলাই করে দিয়েছে, ও বলছে আমি 1 ভরি স্বর্ণ দিব, সেলাইয়ের দাম 2 টাকা। টাকা আমার কাছে নাই, তুমি এই স্বর্ণটা নাও। বলছে না, আমি স্বর্ণ নিব না, তুমি টাকা দাও। 1 ভরি স্বর্ণের মূল্য কত? 30,000 টাকা ধরেন আপনি। আর 2 টাকা আর 30,000 টাকা এক জিনিস? তো মুসি তো আর স্বর্ণের মূল্য বুঝে না। বুঝে কি? বুঝে না, ও টাকাটাই বুঝে। জ্ঞানী জ্ঞানীকে বুঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছেড়ে দাও সুমামাকে। এবার সুমামা রাদিয়াল্লাহু আনহার ভূমিকাটা কি হলো দেখেন। আল্লাহু আকবার, আশ্চর্য।
সেই সুমামা রাদিয়াল্লাহু আনহু ফিরে গেলেন যখন, তখন তার গোত্রের সব লোক তাকে এসে স্বাগত জানানোর জন্য এসে বলছেন, স্বাগত জানানোর জন্য এসে বলছেন যে তুমি এসেছো, তোমাকে অভিনন্দন। তখন সুমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, আমি মুহাম্মদের দ্বীন গ্রহণ করেছি। তখন তো সহতা, ও তুমি বিধর্মী হয়ে গেছো, তুমি বিধর্মী হয়ে এসেছো আমার কাছে। সুমামা রাদিয়াল্লাহু আনহুর বাক্যটা চিরদিন থাকবে। তিনি বললেন লা বাল আসলামতু, আগেই বিধর্মী ছিলাম, এখনই ধর্ম গ্রহণ করেছি। একটা গমের দানাও আমি অতিক্রম করতে দেব না। যেতে পারবে না, মদিনায় যেতে পারবে না, অর্থাৎ সিরিয়ায় যেতে পারবে না মক্কার লোকেরা। মক্কা থেকে যেতে হবে সিরিয়ায়, কোন দিকে? এদিকে। অর্থাৎ এই পথ দিয়ে যেতে হলে আমাকে অতিক্রম করে যেতে হবে। এক গমের একটা দানাও আমি সুমামা বললাম, এই কুরাইশদেরকে একটাও সুফিয়ানের কথা, সেই দিন আবু সুফিয়ান একটাও মিথ্যা কথা বলে, সব সত্য কথা বলেছে, সব সত্য কথা বলেছে। এবার আবু সুফিয়ান বলছেন, রোম সম্রাট আবু সুফিয়ানকে বলছেন, আবু সুফিয়ান ওয়াইন কান হাক্কান মা তাকুল, তুমি যেটা বললে সেটাই যদি সঠিক হয়, শুনো, তুমি যেটা বললে সেটাই যদি সঠিক হয়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকেরা খুব দরিদ্র, আর তার দিন যারা গ্রহণ করে তারা কেউ ফিরে আসে না। 9টা বিষয় বলেছিলেন, কোন হাদিসে 6টা বিষয় আসছে। তোমার কথাই যদি সঠিক হয়, আরে তুমি তো মক্কা নিয়ে ভাবছো, আমি ভাবছি ফাসায়ামলিকু মা তাহতা কদামাইয়া, আরে আমি যে সিংহাসনের উপরে বসে আছি, অচিরেই মুহাম্মদ সেই সিংহাসনে বসবে। তোমার কথাই যদি সঠিক হয়, আবু সুফিয়ান তোমার দুঃখ কত, তোমার কপাল পোড়া, ভাবটা এইরকম। এরপরে রোম সম্রাট বলছেন লাউ কুনতু ইনদাহু, আমি যদি আজকে মুহাম্মাদের কাছে থাকতাম, লা গাসালতু কদামাইহি আন কদামাইহি, আমি রোম সম্রাট মুহাম্মাদের 2 পা ধুয়ে দিয়ে তাকে সম্মান দান করতাম। আপনি দাওয়াত দিবেন, রোম সম্রাট পর্যন্ত আল্লাহর নবীর আদর্শে অভিভূত হয়ে গেছে। আপনাকে ওই প্রেক্ষাপট নিয়ে আসতে হবে, দাওয়াত দিতে হবে। হ্যাঁ, আবু জাহাল ইসলাম গ্রহণ করেনি, কিন্তু ওমর তো করেছেন, বুঝতে পারেননি? হামজা ইবনে আবু তালেব তো করেছেন, হামজা ইবনে আব্দুল মুত্তালিব করেননি ইসলাম গ্রহণ? হামজা রাদিয়াল্লাহু আনহু করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন। আবু জাহাল, উতবা, সাইবা করেনি, তাই বলে কি আবু বকর করেনি ইসলাম গ্রহণ? আপনি দাওয়াতে কাজ করুন, ওই ক্যাটাগরির লোক কি আপনি পাবেন না? অবশ্যই পাবেন। আসলে যারা রাষ্ট্র চালাচ্ছে, বিভিন্ন সেক্টর চালাচ্ছে, তাদেরকে দাওয়াত দেওয়ার যোগ্যতাটাই আলেমদের নাই। সোজা কথা আমার, আমি তাকে উপস্থাপনই করতে পারিনি। যুগে যুগে শাসকরা ইসলাম গ্রহণ করেছে, ইসলামের খেদমত করেছে, কিন্তু আমরা তো বুঝাতেই পারছি না। বন্ধুরা আমার, কথা লম্বা হয়ে যাচ্ছে। এইটা হলো প্রজ্ঞা। আর আপনি ইসলামের ধারণে নাই, বুঝান মানুষকে। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সব পড়ছে কি? নাস্তিকরা সব পড়ছে অন্যান্য, কত অভিজ্ঞ, কিন্তু রব সম্পর্কে কেউ জানে না। কিন্তু তারা মসজিদেও আসে, মসজিদে বলে কি ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহে আল্লাহু আকবার, মারি দিল একটা। তুমি এত বড় আইনজীবী, তুমি এত বড় সাংবাদিক, এত বড় বিসিএস ক্যাডার, বিসিএস এ ফার্স্ট হয়েছে, চিন্তা করতে পারছেন কত পড়া লাগছে তাকে? সব জ্ঞান রাখে, বাংলাদেশ সংবিধানের কোন পৃষ্ঠায়, কোন লাইনে, কোন অধ্যায়ে, কোন মুসবে, কোন প্যারায় কোন কথা লেখা আছে ও মুখস্থ বলে দিতে পারে। কিন্তু কোরআনের একটা আয়াতের মুখস্থ নাই, ও বোম মারলে বের হবে না। আপনি বেঁচে যাবেন? বলছে আমি কিছু জানতাম না, হুজুর যা বলেছে তাই মানছি। আল্লাহ শুনবে এটা? খালি মরে দেখো আগে। যত দুর্নীতিবাজ তৈরি হচ্ছে কারা, কিভাবে কিভাবে তৈরি হয়? আর আলেমদের দুর্নামটা কেন হচ্ছে?
আলেমদের দুর্নামটা কেন হচ্ছে? টুপিওয়ালাদের দুর্নাম কেন হচ্ছে? ভিক্ষা করে নাকি টুপিওয়ালারা? মাদ্রাসা পড়ে ভিক্ষা করে শেখে। মাদ্রাসায় ভিক্ষা করে কোন ছেলেটা? তোমার ওই ছেলেটাই ভিক্ষা করে। ওই 3 নম্বর শ্রেণীর ছেলে সবচেয়ে বদ ছিল, ওকেই তুই মাদ্রাসায় পাঠাইছিলেন, ওই জন্য ও ভিক্ষা করে বেড়াচ্ছে। ভালো সবচেয়ে ব্রেনি ছেলে, দেখতে সুন্দর, ওকে ডাক্তার বানাইছো। তার চেয়ে ভালো সুন্দর যেটা, ওকে ইঞ্জিনিয়ার বানাইছো। আর যে বদের হাড্ডি, ওকে হেফজোখানে রেখে আসছো। তুমি 3 নম্বর শ্রেণীর ছেলেটাকে নিয়ে যাচ্ছ কেন? বন্ধুরা আমার, এটাও মানুষের কাছে তুলে ধরতে, জাতির কাছে তুলে ধরতে হবে। কে দাবি করতে পারবে আমি সবচেয়ে ভালো মেধাবী ব্রেনি ভালো ছেলেটাকে মাদ্রাসায় পড়াচ্ছি, হেফজ করাইছি? কে দাবি করতে পারবে এটা? আমরা চিনি না আলেমদেরকে, যারা ভিক্ষা করে খায় তারা চিনি না। একদিকে টুপি মাথা দিয়ে তোমরা বদনাম করছো। মুজাফফর বিন মুহসিন আলহামদুলিল্লাহ বাপের বড় সন্তান, 3 ভাই 3 বোন। আমার বাপ কষ্ট করে 6 জনকে মাদ্রাসায় পড়াইছে। মুজাফফর ভিক্ষা করে না। মনির আমার মেজোটা, ও ভিক্ষা করে না। মুকাররমকে তো সবাই চিনেন আপনারা, বেরাইদের মানুষ। ও ভিক্ষা করে আপনাদের কাছে? ভিক্ষা আল্লাহ দেওয়ার সুযোগ দিয়েছে, মরা পর্যন্ত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। বরং যারা মাদ্রাসায় পড়েছে, প্রকৃত অন্তর দিয়ে পড়াইছে, যে সমস্ত পিতামাতা, তাদের পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে রহমত দান করেছে, তাদের ভিক্ষা করা লাগে না। বরং ভিক্ষা তো তোমরাই করো। তোমরা টুপি মাথা দিয়ে ভিক্ষা করো, আবার সরকারি পোশাক পরে ভিক্ষা করো। তোমরা কিভাবে ভিক্ষা করো আমরা জানি না। একটা ভুটভুটি চালক, সে যাচ্ছে, তাকে আটকা রেখে তুমি 2 টাকা নাও তার কাছ থেকে। একটা বাস চালক, ট্রাকের চালক, পিকআপ চালক কয় টাকা ভাড়া পায়? তুমি রাস্তায় দাঁড়িয়ে রাতের গভীরে তার কাছ থেকে ভিক্ষা নাও। তোমার লজ্জা লাগে না? শরম লাগে না? বেহায়া কোথাকার! ইসলামের বদনাম করো কেন? কত মানুষ জেনা ব্যবসার সাথে জড়িত, তার নিয়ে কোনো বদনাম নাই। কিন্তু টুপিওয়ালা দুষ্টু লোকটা একটু খারাপ কাজ করলে সবচেয়ে কি বদনাম হয়। আসলে সাদা পোশাকে একটু ময়লা লাগলে কি দেখা যায়, এটাই হলো বাস্তব কথা। কিন্তু মানুষকে আমরা বুঝাতে পারিনি এখন পর্যন্ত। ভালো ছেলেটাকে মাদ্রাসায় দেন, দেখেন ভালোই হবে। এখন ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হচ্ছে মাদ্রাসা পড়া ছেলে। কেন? থামো, আগামী দিনে কি হয় শুধু দেখো। যতই চাপা দাও না কেন, ততই বিস্ফোরিত হবে ইনশাআল্লাহ। ইসলাম মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এবং তরুণ ভাইদেরকে আমি কৌশলে দাওয়াত দেওয়ার জন্য, ধৈর্য ধারণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। তোমাদের উপরে অপবাদ দেওয়া হচ্ছে জেএমবি বলে, জঙ্গি বলে। আহলে হাদিসরা কখনো জেএমবি হতে পারে না। জেএমবি তারাই যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে, উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল, তাদেরই বংশধর তারা। আহলে হাদিসরা চিরদিন জঙ্গিবাদের বিরুদ্ধে, খারেজিদের বিরুদ্ধে বলে আসছে। আজকে ষড়যন্ত্রপূর্বক তুমি আহলে হাদিসদের উপরে চাপিয়ে দিবে, এই ছেলেদের নামে মামলা দিবা, প্রোগ্রাম বন্ধ করবা, মসজিদ বন্ধ করবা, মসজিদ পুড়িয়ে দিবা, মসজিদ ভেঙে দিবা। মনে রাখো, একটা ভাঙবে, লাখো মসজিদ আল্লাহ বাংলাদেশে তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। হিসাব করো না। মানুষের কাছে চলে যাচ্ছে। আমরা দাবি জানাচ্ছি যে সমস্ত ভাইদেরকে, যাদের কাছে অর্থ আছে, প্রবাসী ভাইদেরকে যাদের কাছে অর্থ আছে, তারা কর্মসূচি নিন। প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় আপনি কর্মসূচি নেন। প্রত্যেকেই মসজিদ তৈরি করবেন আপনারা নিজ নিজ এলাকায়। যারা আছেন দেশের বাহিরে বা দেশের ভিতরে, আপনি প্রচেষ্টা করুন। ইনশাআল্লাহ 5 বছরে দেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। মসজিদ ভাঙবে মানে ওই সাহস আর ভবিষ্যতে করবে না ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমাকে আবার যেহেতু কথা বলতে হবে, আমি এখানে শেষ করছি। শুধু অনুরোধটুকু জানিয়ে গেলাম আপনাদেরকে যে এলেম অর্জন করে দাওয়াত দিবেন। আপনারা বুঝলেন না কথাটা। আপনি মনে করছেন মূর্খ লোক দিয়ে দাওয়াত দিবে না। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে প্রথম মদিনায় পাঠাইছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাব বিন উমাইর কি অশিক্ষিত ছিলেন? মূর্খ ছিলেন? মুয়াজ বিন জাবালকে পাঠালেন ইয়ামানে। সবগুলো বুখারী হাদিস বলছি। আর আপনি বলছেন
যে কি বাল্লিগুয়ান্নি ওয়ালা আয়া, একটা কথা জানা থাকলে পৌঁছে দাও। দুনিয়ার মূর্খ, তুমি যেটা পৌঁছা দিচ্ছ সেটাও মিথ্যা কথা, যেটা বলছো সেটাও মিথ্যা কথা, যেটা জানো সেটাও মিথ্যা কথা। আর দলিল কি? একটা কথা জানা থাকলে পৌঁছে দাও, তুমি কিছুই জানো না। আগে বুঝো, তারপরে দাওয়াতি কাজ করো, ইনশাল্লাহ সেখানে ফল হবে, ইনশাল্লাহ আশা করি। অতএব যারা আমরা দাওয়াতি কাজ করি তারা একটু পরিশ্রম করবো, ইনশাল্লাহ একটু পড়াশোনা করব। কথা কি বোঝা গেছে? বক্তব্য শোনার পাশাপাশি পড়াশোনাও করতে হবে, কারণ আল্লাহ বলছেন ইকরা, কি না ইসমা, ইকরা, পড়ো। পড়লে আপনার তথ্যটা মনে থাকে। হ্যাঁ, শুনে মুখস্থ করা এটা আলাদা একটা বরকত, এটাই ছিল। পরবর্তীতে আসছে কি? পড়া। কোরআনটা মানুষ পড়া শিখেছে, তা আপনি একটু পড়ে পরিশ্রম করে আপনি ধরে রাখেন এলেমটাকে ঘরে, দেখেন ওর মাধ্যমে আপনি দলিল সহ বক্তব্য দিতে পারবেন, আলহামদুলিল্লাহ। এখন তো দাওয়াতি কাজে সমস্যা নাই, কত রেফারেন্স আছে। এতদিন অনেক গালিগালাজ করেছে, কিন্তু এখন তো আপনাদের কাছে দাওয়াতির ওয়াসাইলুদ দাওয়া অনেকগুলি আছে। ফেসবুকে দাওয়াত দিচ্ছেন, ইন্টারনেটে দাওয়াত দিচ্ছেন, ইউটিউবে দাওয়াত দিচ্ছেন, তারপরে ইমুর মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, আর কি কি নাম, অত নাম আমার মুখস্থ নাই। তারপরে সিডির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, ব্লুটুথের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, তারপরে কি শেয়ারিটের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন, তারপরে আপনার কত যে এখন আঞ্জাম দেওয়া হয়েছে। আর লেখনী যে এখন কত প্রকাশ পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো ওই লেখনীর মাধ্যমে দাওয়াত দেন। বন্ধুরা আমার, আমি আর কথা বলাচ্ছি না, আবার দেখা হবে।